আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাইতাছি না। দেশে এমন বৃষ্টি পড়তেছে, তো পড়তেই আছে। আল্লাহ সবাই রহমত করুক, দয়া করুক। আর এটা যে ভিডিও করতেছে, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তাঘাটের অবস্থা। তারপরে পানিতে চারদিক, চারপাশ বিল যা আছে সব একবারে টইটুম্বুর হয়ে গেছে। আর রাস্তাঘাটের অবস্থা তো আপনারা দেখতেই পারতেছেন কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে কি করব, মানুষের যে কৃষকের গাছ, রাস্তাঘাট সব কিছুই ভাঙ্গা চুইরা একাকার হয়ে গেছে গা। ওই যে সামনে আরও দেখাই, আপনারা অপেক্ষা করেন, দেখতে থাকেন কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাটের। আমরা যে দিকটা যে চলাচল করব ওই রকম আর হইতেছে না। আর কয়েকদিন পরে যেভাবে রাস্তা ভাঙা শুরু হয়েছে, আমাদেরকে বাঁশ দিয়া সাঁকো বানাইয়া চলাফেরা করতে হইব, নদী পার হইতে হইব। এই যে দেখুন আপনারা সবাই কত গাছ পড়ছে, কত বিদ্যুতের পিলার পড়ছে, এই যে রাস্তা যে ভাঙছে, এইখানে একদম রাস্তা মাঝ বরাবর। অনেক মানুষই দেখতে আইছে, আমরাও দেখতে গেছিলাম। যে ছোট বড় বয়স্ক অনেক মানুষ দেখা বিভিন্ন আলাপ আলোচনা করতেছে যে রাস্তার পাশের ওই গাছগুলো যদি কাটতো আগে থেকে, তাইলে হইলে হয়তো বা এত ক্ষয়ক্ষতি হইল, নইলে মানুষের এত দুর্ভোগ পোহাইতে হইল, নইলে মানে তো খুবই একদম। আরেকটা বৃষ্টি বলে এই জায়গাটুকু যাইব না, আপনারা দেখে বুঝতেছেন কি অবস্থা। আজকে রাত্রে যদি একটা বৃষ্টি পড়া দেয়, তাইলে আর রাস্তা থাকবো না, মানুষকে আর আরোগ্যের ব্যবস্থাই হইতাছে। প্রাচীনকালের মতো চলাফেরা করতে হইব। স্মার্ট বাংলাদেশে আর যোগাযোগ নেই। যে দেখেন এখন পর্যন্ত কিরম অন্ধকারে রয়েছে, রাত্রে মনে হয় আরো বৃষ্টি আসবো। এই যে আরো দেখেন, এটা হচ্ছে আরেক পাশের রাস্তা, আরেক পাশের জায়গা দেখাইতেছে আপনাদেরকে। এখন একদম বিলের চতুর্দিকেই এই একই সমস্যা হয়ে রয়েছে। আমরা তো এই যে দেখেন, নদীর কাছে না, বড় বড় নদীর কাছে বাড়ি না, আমরা সামান্য সাধারণ ইয়ার কাছে। এমনিতে মৎস্য চাষিরা যে চাষ করে, ওই রকম বিলের পাশে হচ্ছে আমাদের গ্রাম, আমাদের বাড়ি। কৃষি জমি আছে মোটামুটি, কৃষি জমির চাইতে মানুষের মৎস্য চাষটাই, মাছ চাষটাই বেশি করে। আর এই যে দেখছেন রাস্তা দেখলেই বুঝতে পারবেন কী রকম অবস্থা হয়েছে। আর ওই যে ওই না দেখেন, ওইখানেও মানুষের ঘরের পেছন থেকে একদম মাটি কেমন করে দলা পাকায়া পড়তেছে। আর একটা পড়লে, আর এরকমভাবে যদি পড়ে, তাহলে ওইভাবে ঘর একদম পানিতে যায় পড়বো। আল্লাহ রক্ষা করুক সবাইরে। কি বলার মতো একদম কোনো ভাষায় খুঁজে পেতেছি না। ওই যে দেখতেই পারতেছেন আপনারা কীরকম টইটম্বুর হয়ে রয়েছে। এই যে আরেক জায়গায় আসলাম, এখানে এই পাশে একদম পিলার পইরা, তারপরে কারেন্টের বিদ্যুতের তার সিরা একাকার হয়ে রয়েছে। এই যে দেখেন, ওই যে বিশ্বাস না হলে আপনার নিজেরাই দেখেন, ওই যে বিদ্যুতের পিলার খুঁটি পড়ে রয়েছে পানির মধ্যে, নারিকেল গাছ, সাজনা গাছ, বিভিন্ন গাছ পড়ে রয়েছে। এই রাস্তাটা মোটামুটি অনেকটা বড় ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আর 1-2 বছর পর থেকে সংস্কার না হলে আর 1-2 বছর পর থেকে চলাফেরা করা অসম্ভব। আসলে বাতাসে সারাটা দিন ধরে আজকে খুবই বৃষ্টি পড়তেছে। আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। যারা বন্যা আক্রান্ত হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে বেশি বেশি সবার দেশের জন্য, দেশবাসীর জন্য প্রার্থনা করবেন। আমি সবার জন্য প্রার্থনা করি, আল্লাহ সবাই রক্ষা করুক। আসসালামু আলাইকুম।